তাড়াতাড়ি যা, মেঘটা আরো অন্ধকার করে আনবে। জুতোগুলো কোথায় উঠাই নিবি? হ্যাঁ, জুতোগুলো তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে 8টা বেজে গেছে। বিদিশা স্কুল গেছে। স্কুল যাওয়ার পর আমি ভাবলাম কাজগুলো করব। বাইরের কাজ কিছুই করতে পারিনি, কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে। আর পুকুরে থালা বাসন ডোবানো আছে, ভাবলাম ধুতে যাব ক্যামেরা নিয়ে, কিন্তু যাওয়াই যাচ্ছে না, এত বৃষ্টি পড়ছে। এমনিতেই ধুয়ে নিতে হবে। আর এত বৃষ্টি পড়ছে, সকাল থেকে বিদিশারা তো রেনকোট পরে গেল স্কুল। আর আগে যদি মানে এত বৃষ্টি পড়তো তাহলে বেরোতো না, কিন্তু তখন একটু কম কম পড়ছিল। আর বেলা যত হচ্ছে তত বেশি বৃষ্টি পড়ছে। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। দেখি এখন পুকুর পাড়ে যেতে পারি কিনা ক্যামেরা নিয়ে। মনে হয় যেতে পারবো না, কারণ বৃষ্টি পড়ছেই। অনেকক্ষণ বসে বসে থাকলাম, আর কতক্ষণ থালা বাসনগুলো রেখে দেবো। তো ভাবছি ধুয়েই নেবো। তো দেখি যদি আর একটু 5 মিনিট দেখবো, যদি বৃষ্টিটা থামে। আর নাহলে এমনিতেই ধুয়ে নিতে হবে। এই যে পুকুর পাড়ে চলে এলাম। বৃষ্টি একটু একটু পড়ছেই, মানে ছেড়েই ছিল, কিন্তু আবার একটু একটু করে শুরু হয়ে গেল। তো চলে এসেছি। থালা বাসনগুলো ধুয়ে নিই, অনেকক্ষণ ধরে ডোবানো আছে, যে বৃষ্টির জন্য ধুতেই পাচ্ছিলাম না। আর ওই যে দেখুন দিদি, মানে আমার যা, ওই যে ওই গাছগুলোর থেকে গুগলি তুলছে। এই পুকুরটাতে অনেক এখন প্রচুর পরিমাণে গুগলি হয়েছে। এত গুগলি না, মানে এই বৃষ্টি পড়লে বেশি উঠে, আর এই দলগুলোতে বৃষ্টিগুলো আছে। তা আজকে মানে অতটা উঠেনি, অন্যদিন সিঁড়িগুলোতে অনেকগুলো থাকে। আর আজকে ওই যে ডালগুলো, যেগুলো গাছের পাতাগুলো আছে, ঘাসগুলো, ওই ঘাসগুলোর মধ্যে মানে আছে 2টা 1টা করে। তো ও বলছে যে আমি স্নান করব, ওই জন্য পুরো একদম জলে ঢুকে একদম গুগলি তুলছে। তো ওই যে অনেকগুলো পেয়েছে, তো বলছে আজকে আর তুলবো না, ওই যে ওখানে রেখে দিয়েছিল। আর আমি থালা বাসনগুলো ধুয়ে চলে এলাম ঘরে, উবড়িয়ে দিয়েছি। আর ফুল তুলতে এলাম। ফুলগুলো দিদি তুলেছে, তা আমি ভাবলাম কটা তুলে নিয়ে, আজকে বেশি ফুল নেই। ওই যে ফুল ছিল, অনেক ফুল ঝরে গেছে। দেখুন মাটির নিচটাতে কত ফুল ঝরে আছে। আর কতগুলো দিদি তুলেছে। এখন আমি মানে আমার পাড়া তুললেই হয়ে যাবে। তো বেশি তুলবো না, এই আমার পাড়া তুলবো, তাহলে হয়ে যাবে। আর এই বৃষ্টির মধ্যে ফুল তুলতে তো একটুও ভালো লাগে না, গাছগুলোর থেকে জল ঝরে ঝরে গায়ে পড়ছে। আর এই যে পেঁপেগুলো আমাদের বাড়েইনি। আর এই যে কারি পাতা গাছটা পেঁপেতে ঢেকে গিয়েছে, পেঁপে গাছের উপরে। তাই ওই যে ছোট ছোট পেঁপেগুলোই ভাবলাম 2টো পেড়ে নিই। আর পেঁপে অনেকদিন খাওয়া হয়নি, বর্ষাকালে পেঁপে ভালো লাগে খেতে। তো ওই যে পেঁপেগুলো বাড়েইনি, ছোটো ছোটোই আছে। তো ছোটো ছোটোগুলোই নেব 2টো। আর ওই গাছের আছে, ওই গাছেরগুলো একটু একটু তা বেড়েছে, তো ওগুলো একটু বড় বড় হবে, তো ওগুলো থাক ভাবলাম। এই ছোটোগুলোই পেড়ে নিই, কারণ এগুলো আর বাড়বে না। এগুলো ওই যে গাছের ছাওয়া পড়ে যাচ্ছে, ওই জন্যে বাড়ছে না পেঁপেগুলো। এই যে 2টো পেড়ে নিলাম ছোটো ছোটো। আর বৃষ্টি পড়ছে, এই যে গামছা ঢাকা নিয়েই আছি। তো এবার স্নান করতে যাব, কাপড়গুলো কেচে স্নান করবো। তো পেঁপেগুলো ধুয়ে রেখে দেবো ঘরে। তো পেঁপে পেড়ে নিয়ে এলাম। পেঁপে তো গায়ে অনেক মানে পেঁপের আঠা লেগে আছে, তো ওগুলো একটু ধুয়ে দিলাম, যে কলের জল দিয়ে একটু ধুয়ে দিলাম। ধুয়ে পরে রেখে দিলে ভালো হয়, পেঁপেটা পরিষ্কারও হয়ে যাবে। আর ওই যে আঠাটা পড়ে, ওটা আর পড়বে না। ধুয়ে রেখে দিলাম ছোটো ছোটো পেঁপে, তো এগুলোতেই হয়ে যাবে। আর এই যে বিদিশার বাবা বাজারে গিয়েছিল, বাজারে মানে ওই যে বিদিশাকে স্কুল দিতে গিয়েছিল, ওদিক থেকেই বাজারে গিয়েছিল, ওদিক থেকে মাছ নিয়ে এসছে। তো মাছগুলো ভাবলাম ধুয়েই নিই, তারপরে স্নান করব। তো মাছগুলো এমনি আঁশ ছাড়ানোই ছিল, কাটা মাছ। তো এখন একটু জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম, ধুয়ে রেখে দেবো। তুমি কি করবে আজকে? আজ খিচুড়ি করবো। খিচুড়ি? তা আর সবজি? সবজি এই যে কুমড়ো, তারপরে পিঁপা, কফি, বাঁধাকপি। আর কি আর সবজি কি, বাদাম দেবো। বাদাম? ঠিক আছে। আর মাছ? হ্যাঁ, কই মাছ আছে? তাহলে আমি মাছ ভাজা খাবো। ঠিক আছে, মাছ ভাজা। তোমার নাম কি? আবিটু, তোমার নাম কি? এই যেটা বাঁধাকপি। বাঁধাকপি, কুমড়ো আর এই যে পেঁপে, এগুলো দিয়েই করো। এগুলো দিয়ে ভালো হবে সবজি। যা দুধ দিয়ে যা।
এই যে আজকে খিচুড়ি ভাবলাম করে দিই। ওই যে সবজি ছিল, পেঁপে পেড়েছিলাম, আর ওই যে কুমড়ো এনেছিল, তো কুমড়ো মানে পেঁপে আর ওই বাঁধাকপি ছিল, বাঁধাকপি দিয়ে ভাবলাম খিচুড়ি করে দিই। আর বিদিশাও খিচুড়ি মানে বেশি পছন্দ করে, ওর জন্যই খিচুড়িটা করা। ও কাল থেকে মানে সকালবেলা একবার বলেছিল যে খিচুড়ি করবে, আর মাছও নিয়ে এসছে, তাহলে খিচুড়ি মাছ ভাজা ঠিকই হবে। তো এই যে সমস্ত সবজিগুলো ভেজে নিলাম, এখন খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। আর ওইদিকে ডালটা তো আমি বসিয়ে দিয়েছিলাম জল দিয়ে, তো সবজিগুলো ভেজে দিয়ে দিলাম। আর এই যে এখন মাছগুলো ভেজে নিচ্ছি। তো সবজিগুলোর সঙ্গে লঙ্কা জিরে বাটাটা দিয়ে দিয়েছিলাম, তো ওটার সঙ্গে ভেজে ভালো করে দিয়ে দিলাম। পরে আবার আদা রসুন পেঁয়াজটা দিয়ে ভালো করে দিয়ে মানে মশলা পরে আরও করে নেব। তো এখন একবার দিয়ে দিলাম, ওটা এখন সেদ্ধ হবে, তাকে আমি মাছগুলো ভেজে নিলাম। তো এই যে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এই মাছ ভাজাগুলো তুলে নেব, তারপরে আরেকবার দেবো, আরেকবার দিলেই হয়ে যাবে। তো মাছ ভাজাগুলো ভেজে নিয়েছি, খিচুড়িটা আমার প্রায় হয়ে গেছে। আর এদিকে ফোড়ন করে নিচ্ছি। ফোড়নে দিয়েছি জিরে, তেজপাতা, আর শুকনো লঙ্কা ছিল না, কাঁচা লঙ্কায় দিয়ে দিয়েছি। আর দিয়েছি একটা টমেটো। এই টমেটোটা গলে যাবে, তারপরে দেবো আদা রসুন পেঁয়াজের পেস্টটা। এই যে আদা রসুন পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, আর জিরে লঙ্কা বাটা তো আগেই দিয়েছি, আর এটা দিয়ে দেবো। আর তার সঙ্গে দেবো কিছুটা বাদাম আগে আমি তেলে ভেজে উঠিয়ে রেখে দিয়েছি। এই যে মশলাটা কষা হয়ে গেছে, কত সুন্দর করে লাল লাল করে কষে নিয়েছি, তেল ছেড়ে গেছে। এবার এটা খিচুড়ির মধ্যে সবটা দিয়ে দেবো, তাহলে একটু ফুটবে। আর বাদামটা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে আমার খিচুড়ি। আর এই যে বাদামটা তেলে ভেজে নিয়েছিলাম, তো একটু চোখাগুলো একটু ঝেড়ে নেবো চোখাগুলো। তারপরে খিচুড়িটা নামাবার সময় বাদামটা দেবো, মানে আগে দেবো না, আগে দিলে একটু মানে কেমন হয় যে মুচমুচে ভাবটা থাকবে না। আর নামাবার আগে দিলে তাহলে খাবার সময় ঠিকই হবে। মা, বলো। খিচুড়ি হয়ে গেল? এই যে খিচুড়ি, মাছ ভাজা আর চাটনি। কিসের চাটনি এটা? এটা আমসত্ত্ব। ও মা, ওটা আমি খাবো, কালকে হেভি লাগছিল ওটা। ঠিক আছে, তোর জন্যই আজ খিচুড়ি করেছি, তোর আবদারে। তুই বললি না মা আমি খিচুড়ি খাবো, মা আমি খিচুড়ি খাবো, ওই জন্যই আমি করে দিয়েছি। ছাড়। এটা কার? তো দাদু, ঠান্ডা দিয়ে দি না, এবার জলদি করে আমাকে স্নান করিয়ে দাও। হ্যাঁ, করিয়ে দেবো। ফটো খাওয়া দাওয়ার পর একটু তো শুয়েছিলাম। আর এই যে বৃষ্টি একদম পড়ছে, বৃষ্টি একদম উঠোন ভিজে গেছে বৃষ্টি পড়ে, আর এখনো বৃষ্টি থামেনি। আর এই যে বিদিশা দাঁড়িয়ে আছে, বিদিশা এখন ডান্স করবে। বৃষ্টি পড়ছে, কি করে করবি? বৃষ্টি থামলে করবি। তুমি আটা মাখছো? আমরা করিলি রুটিগুলো, ভাই ঘুমাচ্ছে, উঠে নেই, বৃষ্টিও পড়ছে। যে আটাটা মেখে নিলাম, বৃষ্টি পড়ছে, বাইরে তো বেরোতে পারছি না, তাই ভাবলাম আটাটা মেখে রুটিগুলো বানিয়ে নিই। কারণ বৃষ্টির মধ্যে বাইরে বেরোনোও যাবে না, আর বাইরে তো ভিডিও করা হবে না, তাই রুটিটা করে নিচ্ছি। বৃষ্টির মধ্যে কি করব। তো এই আটাটা মেখে একদম রুটিগুলো করে নিচ্ছি। এই তাওয়াতে দিয়ে দিয়েছি একটা, আর এই যে আর একটা বেলছি। আর আজ সকাল থেকে বৃষ্টির তো ছুটিয়ে নেই, তো এখনও পর্যন্ত পুরো বৃষ্টি মানে চলছেই। একবার করে থামছে, একবার করে হচ্ছে, একবার করে থামছে, একবার করে হচ্ছে। আর এই বৃষ্টি পড়লে ভালো লাগে না, মেঘলা মেঘলা কেমন ওয়েদারটা, মানে একদম মেঘ ভাব, পরিষ্কার মেঘ, আকাশ দেখাচ্ছে না, একদম কেমন একটা ভাব, বাইরে বেরোতেও মানে ইচ্ছে করে না, এরকম মেঘ জলে। এই যে আমার রুটিগুলো করে নিচ্ছি, একটা একটা করে পুরো সেঁকে নিচ্ছি। এরকমভাবে সব রুটিগুলো করে নেবো। এখন বেশি করি না রুটি, এখন ওই যে 8-10টার মতন করি। আর সকালবেলাতে অনেকটা রুটি করতে হয়, সকালবেলায় অনেকক্ষণ টাইম লাগে, আর সকালবেলাতে মানে অনেকটাই রুটি হয়, কারণ সকালবেলায় সবাই খাওয়া দাওয়া করে রুটি। আর বিকেলবেলায় তো তেমন কেউ খায় না, ওই যে আমার শ্বশুরমশাই খায়, আর বিদিশার বাবা খায়, বিদিশা আমরা রুটি খাই না, তো ওদের জন্য রুটি তো ওই 7টা-8টা মতো করি। আর সকালবেলাতে সবাই খায়, তখন একটু বেশি করে করা হয়। তো আমার রুটি কমপ্লিট, রুটি করা। এখন হটপটটাতে ভরে দিলাম, কারণ একটু তাড়াতাড়ি আছে, তো হটপটে ভরে দিলে ভালো গরম থাকবে রুটিগুলো। তো ওইটা ভরে রেখে দিলাম। এখন সন্ধে বাতি দেবো, সন্ধে হয়ে গেল দেখতে দেখতে, রুটি করতে করতে তো সন্ধে হয়ে গেল।
আর হাঁসের ঘরে দরজাটা লাগিয়ে দিয়ে এলাম। এখন ঘরে যাব, সন্ধেবাতি দেবো। তো আজকে ভিডিওটা এখানে রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো টাটা।